মা বেরোচ্ছি। দীর্ঘজীবী হও বাবা, আজ একটা চাকরি নিয়ে ফিরো, নইলে কাল থেকে কিন্তু আর হাঁড়ি চড়বে না। আসছি মা। চাকরি চাই? নাম কি? পরশুরাম দাস। পরশুরাম দাস। কোয়ালিফিকেশন? MCA। এরা কোথায় চাকরি করতেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছাঁটাই হলেন কবে? মাস 6 হতে চলল। এরপর কিছু পাননি? না, ইন্টারভিউ দিয়েই চলেছি, কেউ নিচ্ছে না। পকেটের অবস্থা খুব খারাপ। একটা চাকরি আছে, করবেন? একটু রিস্ক আছে। যে কোনো কাজ পেলেই করব। ভালো করে ভেবে দেখুন, ঢুকলে কিন্তু আর বেরোতে পারবেন না। মানে অভিমন্য কেস, একবার ঢুকলে বেরোনো যায় না। কাজটা কিসের? খুন করা। সে কি খুন করা? মাইনে কত? 8,000 টাকা পাবেন প্রথমে, তারপর ট্রেনিংয়ের পরে আপনার ডিউটি পড়বে। ডিউটি যদি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার ওটা ধরুন 6 মাসে বেড়ে গিয়ে 16,000 টাকা হবে। ডিউটি মানে তো খুন করা। ঠিক আছে, একটু ভালো করে ভেবে দেখবেন। আজ তাহলে আমি উঠি। না না, ভাবের কিছু নেই, আমি করবো। তবুও বলবো আরেকবার ভালো করে ভাবুন। ঢুকলে কিন্তু আর আপনি বেরোতে পারবেন না সারা জীবন, আপনি চান বা না চান। মানে যদি ছেড়ে দিই? ছেড়ে দিলে আপনি খুন হয়ে যাবেন। ও সে হোক, কোনো আপত্তি নেই, আমি করবো কাজটা। তাহলে আপনি একটা কাজ করুন, আপনার 1 কপি বায়োডাটা, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, MCA এর সার্টিফিকেটের ফটোকপি করে নিয়ে চলে আসবেন। ফটোকপিগুলো সেলফ অ্যাটাচ করবেন। ঠিক আছে, কোথায় আসবো? ফোন করে নেবেন এটা সকালবেলা। Good morning, sir. May I help you? হ্যাঁ, ও পরে ফোন করছে। ও আমার সঙ্গে এসছে। Oh, then it's all right. বস আছেন? তো বলুন যে দেবু দেখা করতে চাইছে। But স্যার, দেবুদা আপনার সাথে দেখা করতে চাইছেন। ঠিক আছে, আচ্ছা 5 মিনিট ওয়েট করতে হবে। ও ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসি। সে
চলো রাম। থ্যাংক ইউ। তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি হিস্ট্রি এমফিল। এমফিল? এমফিল বাবা, বেশ বড়সড় অফিস দেখছি। হ্যাঁ, ভারতের 1 নম্বর কোম্পানি। আমরা কার কাছে যাচ্ছি? কোম্পানির এমডি। ইন্টারভিউ? হ্যাঁ, তবে কঠিন কিছু না। কাগজপত্র সব ঠিকঠাক এনেছিস? হ্যাঁ হ্যাঁ, একদম পাক্কা। একদম পাক্কা সব। আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। হ্যাঁ, আসুন আসুন। বসুন। স্যার, আপনি একটি ছেলের কথা বলেছিলেন। বায়োডাটা এনেছেন? হ্যাঁ। দিন। আপনার নাম পরশুরাম দাস? হ্যাঁ স্যার। ভেরি গুড, সবেতেই ফার্স্ট ক্লাস। আপনি জানেন আমাদের কাজটা কি করতে হবে? হ্যাঁ স্যার, খুন করো তো? হ্যাঁ, প্রথমত আপনি জয়েন করলে আর ছাড়তে পারবেন না। নাম্বার 2, কোনো রকম প্রশ্ন করা যাবে না, কি, কেন, কোথায়, ইত্যাদি ইত্যাদি। ওকে স্যার। আর ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন করুন। আই বিলিভ আপনি এখানে এনজয় করবেন। মন দিয়ে কাজ করুন। 3 বছরের মধ্যে বাড়ি, গাড়ি গ্যারান্টি। আর একটা কথা, রক্ত দেখে কখনো নার্ভাস হবেন না। এখানে কি সবাই মাস্টার ডিগ্রি স্যার? অলমোস্ট সবাই, তবে এক্সেপশনালি ট্যালেন্টেডদের ক্ষেত্রে অন্য। ইনি হচ্ছেন দোহাই আলী, অ্যাসিস্ট্যান্ট অপারেটর। কে তো দেখেছো, জয়ন্তী, তুমি আগেই দেখেছো, আমাদের রিসেপশনিস্ট। নারান্দা, সিনিয়র অপারেটর, খুব এফিশিয়েন্ট। ইনি হচ্ছেন রাজু। রাজু একমাত্র পাস গ্র্যাজুয়েট। ও খুব লেখাপড়া একটু কম হলেও ও নিজে গুণে চিফ অপারেটিং অফিসার রয়েছে। আমি ট্রেনার। ইনি হচ্ছেন সেলিম, এলাহাবাদ ব্রাঞ্চ, চিফ অপারেটিং অফিসার। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, ধরো এটা। আজকে বেশি প্র্যাকটিস করবার দরকার নেই, একটু দেখে শুনে চলে যাবো, কাল থেকে ফুল ফ্লেজে। মানেটা কবে পাচ্ছি না দেবো? নেক্সট মান্থে। কত বাড়বে কিছু বলেছে? 10%।
তোর প্রমোশন হতে পারে। May I come in, sir? প্লিজ কাম। আসুন আসুন, বসুন। Thank you, sir. তারপর বলুন, আমাদের অফিস আপনার কেমন লাগছে? চমৎকার স্যার। শুনলাম ট্রেনিংয়ে আপনি ভালোই করছেন, আপনার ফিউচার খুব ব্রাইট। আচ্ছা, এতদিন ট্রেনিংয়ে তো আপনি গোলাগুলি শিখেছেন, আপনাকে দিয়ে আর কি কি করানো যায় সেটা আপনার অ্যাপটিটিউড টেস্ট করে আমরা ডিসিশন নেব। আচ্ছা, আপনি কি জানেন যে বন্দুক ছাড়া আর কি কিভাবে মারা যায়? না স্যার। জানেন না? ছুঁচ দিয়ে মারা যায়। ছুঁচ? ইয়েস, পেন ইউজ করে মারা যায়, দুটো হাত ব্যবহার করে মারা যায়, আর কেমিক্যাল দিয়ে তো মারা যায়। যাই হোক, আপনার জন্য একটা কাজ আছে, 3টে খুন করতে হবে। ওকে স্যার। আর পুরো কাজটা 15 দিনের মধ্যে আপনাকে ফিনিশ করতে হবে। ইয়েস স্যার। আমি নাম, ঠিকানা, সমস্ত ডিটেল আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক মাই বয়। আর হ্যাঁ, এই অ্যাসাইনমেন্টের কদিন আপনার ফুড আর কনভেন্সের বিলগুলো যত্ন করে রেখে দেবেন, কারণ ওটা অফিস বিয়ার করবে। ওকে স্যার। কোনোদিনের মোটে 3টে, তারপর একটা মেয়ে, 2টো বুড়ো। ভালো, বসের তোকে হেভি পছন্দ হয়েছে মনে হচ্ছে। কেন, তোমার কটা ছিল? 7টা। তারপর প্রত্যেক মাসে 10টা করে তো আছেই, সেগুলো তাড়াতাড়ি শেষ করে এক্সট্রা কিছু করতে পারলে পরে কমিশন, প্রমোশন, বাড়ি, গাড়ি, নারী। হ্যাঁ, অবশ্য এখন আর আমাকে যেতে হয় না, আমি ট্রেনার হয়ে গেছি। আচ্ছা, কেউ যদি টার্গেট ফুলফিল করতে না পারে? মাইনে কমিয়ে দেবে। আচ্ছা, কেউ যদি একটাও না মারতে পারে, ওটা তো ছাড়িয়ে দেবে না? পিয়ন মানি দেবে। নিমায়ের কেস দেখেছিস তো? হ্যাঁ। খাওয়াটুকু দেবে। এখানে একবার ঢুকলেই তো হাতা খুন্তি হয়ে গেলে, বুঝলি? যেমন নাড়বে তেমনি নড়বে। আচ্ছা দেবুদা, যাবো আর গুলি চালিয়ে দেবো? বাট পাগল, যাবি একটু বাটাবি, চাটা খাবি, তারপর সময় সুযোগ বুঝে প্রথমে কার কাছে যাবি? ঈশ্বর দাস। নমস্কার, আপনি শ্রী ঈশ্বর দাস? হ্যাঁ, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রাম, পরশুরাম। আমরা একটা বয়স্ক লোকেদের নিয়ে সার্ভে করছি। সার্ভে? এই ভোরবেলা? ভোরবেলায় তো বয়স্ক লোকেদের মুডে পাওয়া যায়।
বেশ, তা ওটা কি প্রশ্ন বলুন? এক কাজ করা যাক, আমরা একটু ওই দিকটাতে বসি। শোন, Yes, sir. হ্যাঁ বলুন। কি করেন আপনি? আমাকে দেখে কত বয়স বলে মনে হয় আপনার? 65। 68। এই সময় লোকে রিটায়ার করে হাওয়া খায়, আমিও তাই খাচ্ছি। না মানে কি করতেন আপনি আগে? ইস্টার্ন ব্যাংক অফ ইন্ডিয়ায় চিফ সিকিউরিটি অফিসার। বাবা, বিরাট পদ। হ্যাঁ, তা একরকম বলুন। বাড়ি গাড়ি? হ্যাঁ আছে, ওই সল্টলেকে একটা দোতলা বাড়ি আছে, আর যোধপুর পার্কে একটা ফ্ল্যাট। গাড়ি একটা আছে পুরনো, ওই পদ্মিনী প্রিমিয়ার। স্ত্রী পুত্র এরা? এই গত 5 বছর আগে স্ত্রী গত হয়েছে, আর পুত্র আমেরিকা কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনি একা? একা, একদম একা। সারাদিন কি করেন? এই সকালে মর্নিং ওয়াক, তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম, বিকেলে ক্লাব, তারপর আবার ঘুম। তবে স্ত্রী বেঁচে থাকলে, আর ছেলেটাও এখানে আর আসতে চাইছে না। তাহলে বেঁচে থেকে কি করবেন স্যার? হ্যাঁ, মানে সবই তো পাওয়া হয়ে গেছে। মানে অবলীলাক্রমে কাজটা সেরে ফেলবো ভাবিনি। ভাবিস না, ভাবা বারণ আছে। সেটা আবার কে বললো? কন্ট্রাক্ট পেপারে লেখা আছে, করবি। সারা জীবন কি এভাবেই খুন করে যেতে হবে? এর থেকে মুক্তি নেই। ভালো দড়ি আছে, কালো কার আছে, লাল কার আছে, দড়ি পাবি। নাইলন কার আছে, সুতি কার আছে, দড়ি পাবি। আরে 50 টাকা হয়ে গেল, 50 টাকা হয়ে গেল। নমস্কার, আপনি সে দেবতা বিশ্বাস? হ্যাঁ, আপনার সাথে একটা কথা আছে। কী ব্যাপারে? একটা সরকারি সমীক্ষার ব্যাপার। ঠিক আছে, আমি তো দোকান বন্ধ করতে যাচ্ছিলাম, চলুন বাড়ি গিয়ে কথা হবে। আমার বউ টিভি হয়েছে। আপনি তো শুধু মাছের ব্যবসাই করেন? হ্যাঁ, কত আয় হয়? মেরে কেটে 7-8 হাজার টাকা হয়, সবই বউয়ের পিছনে চলে যায়। ছেলে মেয়ে?
একটা ছেলে একটা মেয়ে। তারা কি করে? ছেলেটা কোথায় চলে গেছে জানি না, মেয়েটার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বড় দুশ্চিন্তায় আছি। ঠিক আছে, একটু বাইরে আসুন। কিসের সমীক্ষা একটু বলবেন স্যার? বলছি একটু বাইরে আসুন। আপনার তো খুবই অসুবিধে। নিজের চোখেই তো দেখলেন, এভাবে সংসার চালানো দায়। তো অসুবিধে নিয়ে বেঁচে থেকে কি করবেন? মানে এত অসুবিধে নিয়ে বেঁচে থেকে কি করবেন? কে? অপসরা রায় আছেন? অপু, অপুমা, দেখ তো কে ডাকছে। তুমি অপসরা? তোমাকে তো চিনি। আমিও তোমাকে চিনি। আমরা আগে এক পাড়ায় থাকতাম না? হ্যাঁ। আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, তুমি দেখতে। তুমি কি সুন্দর হয়েছ। আমার সাথে বেরোবে? ফুল কিনে দেবো, কাটলেট খাওয়াবো। হ্যাঁ, আমিও তোমাকে শার্ট কিনে দেব, সিগারেট খাওয়াবো। তাহলে চলো। চলো, আমি একটু চেঞ্জ করে আসি, এক্ষুনি আসবো। কাজ হলো? দুজন। কদিন বাকি? 6 দিন। তাড়াতাড়ি করে ফেল, ছুটি পাবি। কে ওই মেয়েটা না বাকি আছে? একটা সমস্যা আছে। এই মেয়েটাকে কেস বলবত তো? তোর মুখটা কি সুন্দর, তোমার নাকটা কি সুন্দর, তুমি কি সুন্দর কথা বলো, তুমি কি সুন্দর হাত ধরো। তুমি আমার জীবনের একমাত্র নারী, তুমি আমার জীবনের একমাত্র পুরুষ। আজ তবে আসি। আমি পারবো না। কি 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 পারবি না তুই? অপুকে খুন করতে আমি পারবো না। হ্যাঁ, এসব বললে হবে না, বস তোকেই খুন করবো। কিছু একটা করা যায় না, মানে রিকোয়েস্ট কিছু একটা করে।
তুমি হেল্প করো। আরে আমি কি করব, তুই নিজে গিয়ে বসকে রিকোয়েস্ট করে দে। আমি পারবো না, সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে পারবো না বসের। আমি তোমাকে ভালোবাসি অপ্সরা। আমিও তোমাকে ভালোবাসি রাম। পৃথিবীটা কি সুন্দর না? খুব সুন্দর। আমার তো গান গাইতে ইচ্ছে করছে। গাও না। তুমি নাচবে? নাচ। চলো। সুচরিতা চির পরিচিতা, শয়নে স্বপনে নয় জাগরণে কি জানি কোথায় দেখেছি তোমায়। ও গো সুচরিতা চির পরিচিতা, শয়নে স্বপনে নয় জাগরণে কি জানি কোথায় দেখেছি তোমায়। নও তুমি ছায়া, নও তুমি মায়া, তুমি যে কবিতায় আমার। কোন শুভক্ষণে মোর কবি মনে এঁকেছি এ ছবি তোমার। নও তুমি ছায়া, নও তুমি মায়া, তুমি যে কবিতায় আমার। কোন শুভক্ষণে মোর কবি মনে এঁকেছি এ ছবি তোমার। মোর খেলা ঘরে এলে অভিসারে চেনো কি আমায়, চেনো কি আমায়। ও গো সুচরিতা চির পরিচিতা, শয়নে স্বপনে নয় জাগরণে কি জানি কোথায় দেখেছি তোমায়। হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ স্যার, রাম বলছি স্যার। হ্যাঁ, কি ব্যাপার, আপনি কি আজকে অফিসে আসেননি নাকি? স্যার আমি পারবো না স্যার, অপ্সরা রায়কে খুন করতে আমি পারবো না স্যার। কি বললেন? স্যার আমি অপ্সরা রায়কে খুন করতে পারবো না স্যার। কেন? ওকে ভালোবেসে ফেলেছি স্যার। সে কি, আমি তো আপনাকে ভালোবাসতে বলিনি, আপনাকে খুন করতে বলেছি। জানি। তাহলে দুম করে ভালোবাসতে গেলেন কেন? অপ্সরা রায়কে খুন করার জন্য আমরা পার্টির কাছ থেকে টাকা নিয়েছি। এখন খুন করতে না পারলে পার্টির কাছে মুখ দেখাবো কি করে? আমাদের বাজারে বদনাম হয়ে যাবে। এই কম্পিটিশনের বাজারে একবার বদনাম হয়ে গেলে আমাদের কাছে আর কেউ আসবে না, আমাদের কোম্পানি উঠে যাবে। আর কোম্পানি উঠে গেলে আমরা বেকার হয়ে যাব, বউ বাচ্চা নিয়ে রাস্তা ভিক্ষে করতে হবে। আপনি কি একবারও ভেবেছেন এইসব? না। তাহলে তাহলে বলছেন কি করব স্যার? ওকে ভালো লেগে গেল স্যার। ভালো লেগে গেল আর উনি ভালোবেসে ফেললেন? ইডিয়েট কোথাকার। এখানে কারা কারা আমাদের ক্লায়েন্ট আপনি একবারও জানেন? বড় বড় কর্পোরেট গ্রুপ থেকে শুরু করে পলিটিক্যাল পার্টি সবাই আমার ক্লায়েন্ট। জানি জানি। আরে ওরকম মেয়ে আপনি প্রচুর পাবেন। এখন কদিন একটু দুঃখ হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই আপনি দেখবেন প্রচুর টাকা কামাবেন, তখন পয়সা ঢালবেন আর মেয়ে তুলবেন। ভেরি সিম্পল। আমি পারবো না স্যার, হবে না স্যার, আমি পারবো না। ঠিক আছে, এখন তো কিছুদিন টাইম আছে, আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে নিন। আমার হবে না স্যার, আমাকে দিয়ে আমি পারবো না স্যার। ওটা আপনাকে করতেই হবে, ওকে? তোমাকে খুব অন্যমনস্ক লাগছে। সত্যি? অপ্সরা কি খুনটা করেছেন? আমি পারবো না স্যার। হ্যাঁ, ওকে ছেড়ে দিন স্যার, আর তো কত আছে। এতদিন ভেবে এই সিদ্ধান্তে পৌঁছলেন? প্লিজ স্যার, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি যা বলবেন আমি তাই করব।
ওকে ছেড়ে দিন। এটাই তাহলে আপনার ফাইনাল ডিসিশন, তাই তো? হ্যাঁ স্যার। I really respect your decision. ওকে, ঠিক আছে, ওই মেয়েটাকে আপনাকে খুন করতে হবে না। খুশি তো? সত্যি বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, ওকে আপনাকে খুন করতে হবে না। আর আপনার অন্য অ্যাসাইনমেন্টটা কদিন বাদে আপনাকে জানিয়ে দেবো, রাইট? থ্যাংক ইউ স্যার। You're most welcome. অপ্সরা, তুমি আমার জীবনের একমাত্র নারী। তোমাকে আমার কি যে ভালো লাগে। শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ পাতায়, ওই তুমি আমি দুজন হাতে বাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে স্যার, এক ফালি চাঁদ পাতায়, ওই তুমি আমি দুজন এটা কি? হাতে বাসর জেগে রই। রেজিগনেশন লেটার। পিয়াল শাখার ফাঁকে ওঠে। রেজিগনেশন লেটার? আপনি কি জানেন না এই চাকরিতে ঢুকলে বেরোনো যায় না? জানি। তাহলে এটা দিচ্ছেন কেন? আমার ইচ্ছে। আপনি কি জানেন এর জন্য আপনার কঠিন শাস্তি হতে পারে? কি শাস্তি? ধরুন আপনাকে মেরে ফেলা হলো। মুহূর্তে আমার আপত্তি নেই। কি পাগলামি করছেন বলুন তো? একটা মেয়ের জন্য এরা পাগলামি কেউ করে? যান যান, বাইরে যান, একটু বসুন, ফ্রেশ হয়ে নিন। একটা কাজ করুন, আপনি কদিনের ছুটি নিয়ে নিন, মাথা ঠান্ডা করে তারপরে এখানে আসুন। আরে আপনার মতন গড গিফটেড ছেলেরা যদি এরকম পাগলামি করে তাহলে কি চলে? আপনি ঠিক করলেন না স্যার। তুমি এটা নিয়ে যাও, বাইরে গিয়ে ছেড়ে ফেলে দাও। শোনো, কাজটা মন দিয়ে করো, অল দ্য বেস্ট। আর তোমার ওই গার্লফ্রেন্ড, সেটা খুঁজে দেওয়ার দায়িত্ব আমার, কথা দিলাম। হ্যাপি? যাও, মন দিয়ে কাজ করো। বেস্ট অফ লাক।
আর একটা কথা আছে স্যার। হ্যাঁ বলুন। চাকরিটা আমি ছাড়ছি। তাহলে তো প্রাণে বাঁচবেন না। দেখা যাক। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সম্পূর্ণ সুস্থ। তার তো প্রমাণ আমি পাচ্ছি না। প্রমাণ চান? হ্যাঁ। Boss is dead! Boss মারা গেছে! Boss মারা গেছে! Boss is dead! Boss মারা গেছে! 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 Boss is dead! Boss মারা গেছে! Boss মারা গেছে! Boss is dead! Boss is dead! Boss is dead! আজ থেকে কেউ মুক্ত না। আজ থেকে আমি বস। থ্যাংক ইউ। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। অভিশাপ লয়ে
কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহায়।